বন্ধুরা অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেল দর্শকদের জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে যে কর্মসংস্থান পেপার সেই পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম স্কুলে 2700 স্পেশাল এডুকেশন টিচার, যেখানে বলা হয়েছে রাজ্যের প্রাইমারি স্কুলে স্পেশাল এডুকেশন টিচার স্পেশাল এডুকেটর পদে 2700 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। 18ই মার্চ স্কুল শিক্ষা দপ্তর এক গেজেট প্রকাশ করেছে। এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশুদের পড়ানোর জন্য স্পেশাল এডুকেশন টিচার হিসেবে প্রার্থী নিয়োগ করবে। এতদিন পর্যন্ত স্পেশাল এডুকেটর পদে নিয়োগ হতো চুক্তিতে, এবার থেকে সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল এবং শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলের মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে। নিয়োগের দায়িত্বে থাকবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত সংস্থা। ডিএড এবং ডিএলএড এর কোর্স পাস ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1/1/2025 হিসেবে 20 থেকে 40 বছরের মধ্যে। তপশিল ওবিসি প্রতিবন্ধীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। চুক্তিভিত্তিক স্পেশাল এডুকেটরদের জন্য 10% শূন্যপদ সংরক্ষিত থাকবে। কর্মরত স্পেশাল এডুকেটররাও এই পরীক্ষা দিতে পারবেন। যে মাধ্যমের স্কুলে পড়াতে হবে সেই বিষয়টি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে থাকতে হবে। প্রার্থী বাছাই করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই জন্য প্রথমে টেট দিতে হবে। প্রার্থী বাছাইয়ের পরীক্ষায় মোট 100 নম্বর থাকবে। এর মধ্যে টেটের জন্য ওয়েটেজ থাকবে 80 নম্বর। তারপরে হচ্ছে ডেমনস্ট্রেশন ক্লাসের জন্য 10 নম্বর এবং ইন্টারভিউর জন্য 10 নম্বর থাকবে। টেট হবে এনসিটি অনুমোদিত অনুসারে এবং ওএমআর সিটে। এই ওএমআর সিটে 10 বছর জন্য সংরক্ষিত থাকবে। সফল হলে জেলাভিত্তিক এবং মিডিয়া ভিত্তিক ক্যাটাগরি ভিত্তিক এখানে নিয়োগ হবে। এবং বলেছে চূড়ান্ত তালিকায় থাকা সব প্রার্থীর কোনো বিষয়ে কত শতাংশ নম্বর পেয়েছে তাও উল্লেখ এখানে থাকবে। তো যারা এখানে দেখতে পাচ্ছে যে আবেদন করবে, তো এই আবেদনের কিন্তু যে অফিসিয়াল নোটিফিকেশন এখনও প্রকাশিত হয়নি। প্রকাশিত হলে কিন্তু তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবে। দ্বিতীয় খবর দেখতে হচ্ছে নৌবাহিনীতে অগ্নিবীর, যেখানে অগ্নিবীর AMR অগ্নিবীর SSR পদে নিয়োগ হবে। যেখানে বলছে ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর ম্যাট্রিক রিক্রুটস ক্যাটাগরিতে নাবিক পদে কয়েকশো অবিবাহিত ছেলেমেয়ে নিচ্ছে। মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এবং এখানে দেখতে হচ্ছে অগ্নিবীর SSR, যেখানে ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর সেকেন্ডারি রিক্রুট পদে কয়েকশো অবিবাহিত ছেলেমেয়ে নিচ্ছে। অগ্নিপথ স্কিমে এই পদের জন্য অগ্নিবীর SSR এই পদে নিয়োগ হবে। যেখানে ফিজিক্স অঙ্ক আবশ্যিক বিষয় হিসেব নিয়ে উচ্চ মাধ্যমিক পাস অবিবাহিত ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসটাও মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলেও যোগ্য। ফিজিক্স অঙ্ক বিষয় নিয়ে ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাসটাও মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলেও যোগ্য। এখানে বলা হয়েছে 2/2/2025 ব্যাচের বেলায় জন্ম তারিখ হতে হবে 1/9/2004 থেকে 29/2/2008 মধ্যে এবং 1/2026 ব্যাচের বেলায় জন্ম তারিখ হতে হবে 1/2/2005 থেকে 31/7/2008 মধ্যে এবং 2026 ব্যাচের বেলায় জন্ম তারিখ হতে হবে 1/7/2005 থেকে 31/12/2008 মধ্যে। দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া ভালো চোখে 6/12, 6/12, 6/6, 6/6 পর্যন্ত সংশোধনযোগ্য। তো যারা এখানে আবেদন করতে চাইছো তারা বিস্তারিত দেখে নিতে পারবে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নেবে। ওয়েবসাইট আছে https://joinindiannavy.gv.in। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। অনলাইনে 10ই এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। পরবর্তী অগ্নিবীর MR, যেখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছি যে 1/9/2004 থেকে 29/2/2008 মধ্যে বয়স হতে হবে এবং এখানে দেখতে পাচ্ছি যে 1/2026 ব্যাচের বেলায় জন্ম তারিখ হতে হবে 1/2/2005 থেকে 31/7/2008 মধ্যে। 2/2026 ব্যাচের বেলায় জন্ম তারিখ হতে হবে 1/7/2005
5 থেকে 31/12/2008 মধ্যে। শারীরিক মাপজোপা তবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত 157 সেমি আর মেয়েদের বেলায় লম্বায় 152 সেমি। ছেলেদের বেলায় বুকের ছাতি 5 সেমি ফোলাতে হবে। দৃষ্টিশক্তি থাকতে হবে ভালো চোখে চশমা ছাড়া 6/12 6/12 যা 6/6 6/6 পর্যন্ত সংশোধনযোগ্য। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা সেম ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট আছে এখানে দেখতে পাচ্ছ https://joinindiannavy.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত তোমরা দেখে নিতে পারবে। পরবর্তীতে কেন্দ্রীয় সংস্থায় 258 ট্রেনি, যেখানে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, যেখানে নেভে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট স্টাইপেন্ডারি ট্রেনি এবং টেকনিশিয়ান। পরবর্তী খবর, কেন্দ্রীয় সংস্থায় 258 ট্রেনি নেবে। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট তোমরা দেখে নিতে পারবে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সমস্ত কিছু দেখে নিয়ে আবেদন করতে পারবে। তো ওয়েবসাইট এখানে দেওয়া আছে, ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নেবে। ওয়েবসাইট আছে এই www.npcilcareers.co.in। এখানে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। এরপর দেখছো রেলে 37 শিক্ষক শিক্ষিকা, যেখানে ভারতীয় রেলের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে পোস্ট গ্রাজুয়েট টিচার এবং ট্রেন গ্রাজুয়েট টিচার পদে সরাসরি প্রার্থী বাছাই করার পরীক্ষার মাধ্যমে 37 জন শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো এবং বিস্তারিত দেখতে চাইছো তারা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নিয়ে আবেদন করতে পারবে। ওয়েবসাইট আছে www.clw.indianrailways.gov.in। এখানে সমস্ত কিছু পেয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে 191 জুনিয়র ক্লার্ক, যেখানে নিয়োগ হবে। তো যারা যারা আবেদন করতে চাইছো বা বিস্তারিত দেখতে চাইছো তারা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নেবে। ওয়েবসাইট এখানে দেওয়া আছে। ওয়েবসাইট আছে http://bhu.ac.in। এখানে তোমরা বিস্তারিত দেখে নেবে। পরবর্তীতে কলকাতা এবং হায়দ্রাবাদে 30,222 ITI সেলস পার্সন নিয়োগ হবে। তো যারা যারা এখানে দেখতে চাইছো তো বিস্তারিত তোমরা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নিয়ে তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারবে। তো তোমরা অবশ্যই যে ওয়েবসাইট বা ঠিকানা আছে এই ঠিকানায় তোমরা দেখে নিতে পারবো, যেখানে বলেছে ডিসান এডুকেশন DN 10 সেক্টর 5 সল্টলেক 7,91,000 এই ঠিকানায় যোগাযোগ করতে পারবো। অথবা ফোন নম্বর এখানে দেওয়া আছে, এই ফোন নম্বরে তোমরা দেখে নিতে পারবে। ফোন নম্বর আছে 9429691888। এই নম্বরেও তোমরা যোগাযোগ করে দেখে নিতে পারো। তো চলো পরবর্তী যে ভেতরের পাতায় যে খবরগুলো আছে সেই খবরগুলো আমরা বিস্তারিত দেখে নেব। ভেতরের পাতায় রয়েছে এই সপ্তাহের জিজ্ঞাসা পাতা, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে তোমরা প্রশ্ন করে উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। প্রথম যে বলা আছে পিএসসির প্রশ্ন, যেখানে বলে পিএসসির ক্লার্কশিপ পরীক্ষায় প্রেফারেন্স হিসেবে ডিরেক্টরেট বা সেক্রেটারিয়েট বা রিজিওনাল দেওয়া থাকে, কোনটি সিলেক্ট করলে কোন কোন দপ্তরে চাকরি পাওয়া যায় এ বিষয়ে বিস্তারিত তথ্য জানালে ভালো হয়। এই পদ থেকে পদোন্নতির সুযোগ কেমন হয়। যেখানে বলেছে রাজ্য সরকারের অফিসগুলোতে সাধারণত 3টে স্তরে ভাগ করা হয়। প্রথমে সেক্রেটারিয়েট, দ্বিতীয় হচ্ছে ডিরেক্টরেট, তৃতীয় হচ্ছে রিজিওনাল অফিস। সেক্রেটারিয়েট দপ্তর হলো যেখানে সাধারণত মন্ত্রীর সচিবালয় থাকে, যেমন নবান্ন, রাইটার্স বিল্ডিং, বিকাশ ভবন, উত্তরবঙ্গ কন্যা ইত্যাদি। ডিরেক্টর দপ্তর হলো সংশ্লিষ্ট দপ্তরের প্রধান কার্যালয় অফিস, সেটি কলকাতায় হতে পারে কিংবা জেলায় হতে পারে। রিজিওনাল অফিস সবসময় জেলায় থাকে। সেক্রেটারিয়েট দপ্তরে চাকরি পেলে পদের নাম হবে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, আর LDA থেকে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট থেকে হেড অ্যাসিস্ট্যান্ট হওয়া যায়। আর ডিরেক্টর বা রিজিওনাল অফিসে চাকরি পেলে পদের নাম হবে লোয়ার ডিভিশন ক্লার্ক, LDS থেকে আপার ডিভিশন ক্লার্ক এবং হেড ক্লার্ক হতে পারে। এরপর হচ্ছে পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে আদালতে চাকরি, যেখানে হচ্ছে কলকাতা হাইকোর্টে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের মেন্স পরীক্ষা কবে। উত্তর এখন মেন্স পরীক্ষার তারিখ ঠিকানা। পরবর্তী অন্যান্য চাকরি, যেখানে হচ্ছে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার রায় আবার কবে বেরোবে। যতদিন না পর্যন্ত ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন কি সরকারি চাকরির পরীক্ষা নেওয়া হবে না। উত্তর রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল 18 মার্চ শীর্ষ আদালতে ওবিসি মামলার শুনানি 3 মাস পিছিয়ে দেওয়ার আর্জি জানান। সিব্বলের আর্জি শুনে সুপ্রিম কোর্টের বিচারপতি BR
গাভাই জানতে চান, রাজ্যে নতুন করে সমীক্ষা করে নিয়ে অন্য পক্ষের কোনো আপত্তি রয়েছে কিনা। তাতে রাজ্যের আইনজীবী জানান, অন্য পক্ষের আপত্তি থাকার কথা নয়, কারণ অন্য পক্ষের আবেদন ছিল যাতে ওবিসি সংশয়পত্র সংক্রান্ত বিষয়ে নতুন করে সমীক্ষা করা হয়। এরপর রাজ্যের আবেদন মঞ্জুর করেন শীর্ষ আদালতের বিচারপতি বি.আর. গাভাই। শীর্ষ আদালত জানিয়ে দেয়, জুলাই মাসের পর এই মামলার পরবর্তী শুনানি হবে। তবে নতুন সমীক্ষা চললেও এই মামলার ভবিষ্যতের উপর রাজ্যের পদক্ষেপ নির্ভর করবে বলে জানিয়েছেন বিচারপতি বি.আর. গাভাই। পরবর্তী কোর্স এবং ট্রেনিং, যেখানে বলেছে নার্সিং, এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কখন বেরোয়, এই কোর্সে শেষ করেই কি চাকরি পাওয়া যায়, সরকারি সংস্থা থেকে এএনএম এবং জিএনএম কোর্স পাশ করলে কি সরকারি সংস্থাতেই চাকরি পাবো, না বেসরকারি সংস্থা থেকে করলেও চাকরি পাওয়া যায়। যেখানে বলা হচ্ছে যে নার্সিং হলো একটি আকর্ষণীয় পেশা, এই কোর্স পাশ করলেই চাকরি পাওয়ার সম্ভাবনা 100% থাকে। এএনএম জিএনএম কোর্সে ভর্তির জন্য পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এন্ট্রান্স পরীক্ষা নিয়ে থাকে। সম্প্রতি দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, পরীক্ষা হবে 14 জুলাই। অনলাইনে দরখাস্ত করার শেষ তারিখ 22 এপ্রিল। এই ওয়েবসাইট হচ্ছে www.wbjeeb.in অথবা www.wbjeeb.nic.in। এই এন্ট্রান্স পরীক্ষায় ভালো র্যাঙ্ক হলে সরকারি এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির সুযোগ রয়েছে। রাজ্যের 23টি সরকারি নার্সিং ইনস্টিটিউটে এএনএম কোর্স পড়ানো হয়, সিট আছে প্রায় 1,500-এর মতো। অন্যদিকে রাজ্য সরকার এবং বেসরকারি নার্সিং কলেজে জিএনএম কোর্সের সিট আছে প্রায় 15,000টি। জয়েন্ট প্রাথমিক দিকে র্যাঙ্ক করলে থাকলে সরকারি কলেজে সুযোগ পাওয়া যায়। সরকারি কলেজে পড়তে গেলে কোনো খরচ লাগে না, উপরন্তু স্টাইপেন্ড পাওয়া যায়। এএনএম কোর্স বেসরকারি সংস্থায় পড়ানো হয় না, তবে জিএনএম কোর্স বেসরকারি সংস্থায় পড়তে গেলে প্রায় 4 থেকে 7 লাখ পর্যন্ত ফি থাকে। সরকারি সংস্থায় এএনএম কোর্স করার পরেই সাধারণত সরকারি হাসপাতালে চাকরি পাওয়া যায়। জিএনএম কোর্স পাশ করলে সরকারি এবং বেসরকারি যে কোনো ক্ষেত্রে চাকরি পাওয়া যায়। এখন প্রতিযোগিতা বেশি হয়, এই কোর্স পাশ করার পর আবার ইন্টারভিউ বা টেস্ট দিয়ে চাকরি পেতে হয়। সরকারি সংস্থার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড কিংবা সরকারি হাসপাতালে নিজেরাই নিয়োগ করে থাকে, আর বেসরকারি সংস্থার ক্ষেত্রে তারা নিজেরা ইন্টারভিউ নিয়ে প্রার্থী বাছাই করে জিএনএম কোর্স পাস করলে রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগে যেমন চাকরি পাওয়া যায়, তেমনি কেন্দ্রীয় সরকারের বহু সংস্থা যেমন রেল, স্টিল অথরিটি, ডিবিসি বিভিন্ন সংস্থায় চাকরির সুযোগ রয়েছে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার নিয়োগ পদ্ধতি যেমন টেস্ট বা ইন্টারভিউ সফল হতে হয়। পরবর্তী যেখানে বলছে পশ্চিমবঙ্গে আর্মি র্যালি কবে হবে। উত্তর পশ্চিমবঙ্গের সব জেলার প্রার্থীদের অগ্নিবীর পদে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। বিস্তারিত তথ্য গত সংখ্যায় বেরিয়ে আছে। তোমরা আগের যে কর্মসংস্থানের পেপার, সেই পেপারটা অবশ্যই তোমরা দেখে নিতে পারো, আমাদের এই চ্যানেলে ভিডিও রয়েছে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থানের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।